আমি বাঙালি, আমার শরীরে বঙ্গবন্ধুর রক্ত। বাঙালি জাতি ৩৫০০ বছরের শ্রেষ্ঠ অর্জন হচ্ছে ৭১। ৭১-এর পরিপন্থী করে, ৭১-এর বিরুদ্ধাচারণ করে কেউ কিছু করতে পারেনি, পারবে না। ২৪ পরবর্তী এবারের যে ২১শে ফেব্রুয়ারি সেটি কেমন দেখছেন? ২৪ পরবর্তী ২১শে ফেব্রুয়ারি যেমনি দেখেছি, আমার জন্ম থেকে যেমনি ২১শে ফেব্রুয়ারি আমি নিজের কি বলো ওটাকে নিজ থেকে যেমনি আমি পালন করি, আমি ঠিক তেমনি পালন করি। কারণ আমি বাঙালি, আমি কাউকে ভয় পাই না। আমি বাঙালি, আমি আমৃত্যু পর্যন্ত সংগ্রাম করতে প্রস্তুত। আমি বাঙালি, আমার শরীরে নবাব সিরাজউদ্দৌলার রক্ত। আমি বাঙালি, আমার শরীরে হাজী শরীয়তের রক্ত। আমি বাঙালি, আমার শরীরে মৌলানা আব্দুল হামিদ খান বাসানির রক্ত। আমি বাঙালি, আমার শরীরে বঙ্গবন্ধুর রক্ত। আমি বাঙালি, আমার শরীরে সেক্টর কমান্ডারদের রক্ত। সেই সেক্টর কমান্ডারের ভিতরে যদি জিয়াউর রহমান ধরেন, মুক্তিযোদ্ধাদের রক্ত। তো আমি কেন ভয় পাবো? আমি ২০১৮ সালে যেমনি ২১শে ফেব্রুয়ারি পালন করেছি, ২৪ পরবর্তী আমি পালন করতেছি। আমি কাউকে ভয় পাই না। ভাষার জন্য বাঙালিরা জীবন দিয়েছে, সারা বিশ্বে, বাংলাদেশের মতো সারা বিশ্বে আসলে এই ভাষার দিবসটাকে সেলিব্রেট করা হয়। তো এটা বাঙালির জন্য কত বড় অর্জন বলে আপনি মনে করেন? বাঙালি জাতি ৩৫০০ বছরের শ্রেষ্ঠ অর্জন হচ্ছে ৭১। ৭১-এর পরিপন্থী করে, ৭১-এর বিরুদ্ধাচারণ করে কেউ কিছু করতে পারেনি, পারবে না। আর ৭১ যে হয়েছে সেটি হচ্ছে ৫২-এর প্রেরণা। এটি হচ্ছে আমাদের জাতীয়তাবাদী আন্দোলনের মূল সূতিকাগার ছিল ৫২-এর ভাষা আন্দোলন। কেন হয়েছে? কেন বাঙালি জাতীয়তাবাদ? আমি মুসলমান, আমি বাংলা ভাষায় কথা বলি। আমার একটা বন্ধু হিন্দু, সে বাংলা ভাষায় কথা বলে। তাহলে আমরা সবাই বাংলা ভাষায় যদি কথা বলতে পারি, তাহলে আমাদের দেশে কি হিন্দু মুসলমান সকলে থাকা সম্ভব নয়? সেখান থেকে ভাষা আন্দোলন, সেখান থেকে ৬২, সেখান থেকে ৬৬, সেখান থেকে ৬৯, সেখান থেকে ৭০, সেই ভোট বিপ্লব, সেখান থেকে ৭১। দীর্ঘ ১৭ বছর পর বিএনপি সরকার গঠন করেছে। তো বাংলাদেশকে এগিয়ে নিতে বিএনপির সামনে কোন কোন চ্যালেঞ্জগুলো আছে বলে আপনি মনে করেন? দেখুন, একটা জিনিস মনে রাখবেন যে একটি গণতান্ত্রিক দেশে সরকার আসবে, সরকার যাবে। এখন একটা বিএনপির আমি কি বলে ওটাকে নির্বাচনী ইশতেহার আমি পড়েছি, তাদের কথা দেখছি, তাদের মিডিয়া দেখছি। আমাদের সবথেকে সমাজের কিছু নিচু শ্রেণী মানুষের সবথেকে খারাপ দোষ হচ্ছে একটা মানুষকে নিয়ে নেতিবাচকভাবে দেখে। আমি সবসময় ইতিবাচকভাবে দেখি। আশা করি বিএনপি যা করুক, এই দেশের মানুষের, সকল মানুষের মৌলিক অধিকার, সকল মানুষের সমান অধিকার সামনে রেখে তারা করবে। এতটুকুই তাদের কাছে আশা, প্রত্যাশা। আর দেখুন, প্রতিবাদ আমি না করলেও আরও একজন প্রতিবাদ করার আছে। প্রতিবাদ আমি না করলেও একজন মহিলা করবে। প্রতিবাদ থেমে থাকবে না যদি কেউ অন্যায় করে। এটাই হচ্ছে চিরন্তন সত্য। আমরা ১৯৫২-র ভাষা আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ, ২৪-এর গণ অভ্যুত্থান সব কিছুই দেখেছি। সামনে যদি আবার দরকার হয়, বাঙালি জাতি আসলে সেটা কিভাবে নেবে বা কতটা? কেন পারবে না? বাঙালি জাতি তো এগুলো তো অভ্যস্ত। বাঙালি জাতি সংগ্রামে অভ্যস্ত। অনেক মন্ত্রী, অনেক মিনিস্টাররা বলেছে আর আন্দোলন করা লাগবে না, যথেষ্ট। কিন্তু আন্দোলন ছাড়া এই বাংলাদেশে কি হয়েছে? কি হয়েছে আপনি বলেন? সহজে কেউ মেনে নিতে চায় না ভাই। আমরা চাই এমন একটা ব্যবস্থা আসুক, সহজে মেনে নিবে, মানুষের মূল্য বুঝবে, এতটুকুই।